হ্যালো স্টুডেন্টস, বঙ্গরুজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে সায়েন্সের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের আসন্ন যে এক্সামগুলো রয়েছে ডব্লিউপি কনস্টেবল ছাড়াও পিএসসির যে বিভিন্ন এক্সাম, সেই এক্সামগুলোতে কিন্তু এই 30টি প্রশ্ন থেকে কমন ম্যাক্সিমাম পেতে পারো। তো বেশি কথা না বলে চলো আমরা যে 30টি প্রশ্ন রেখেছি তার প্রথম কি প্রশ্ন রয়েছে সেটা দেখে নিই। প্রশ্নটি হচ্ছে, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে মেরু অঞ্চলে। তোমরা জানো নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া হয় বস্তুর ওজন কিন্তু বেশি হতে থাকে। এরপরে 2 নম্বর প্রশ্ন, আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? উত্তর হচ্ছে 100%। তোমরা জানো আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100% হয়, কিন্তু বাস্তবে আদর্শ যন্ত্র পাওয়া সম্ভব নয়, কারণ কোনো যন্ত্রের কর্মদক্ষতা কিন্তু 100% হতে পারে না। এরপরে 3 নম্বর হচ্ছে ফিউজ তারের উপাদান কি কি? তোমরা জানো উত্তর হচ্ছে টিন ও সীসা, অর্থাৎ এসএন এবং পিবি এর সংকর দিয়েই ফিউজ তার তৈরি হয়। এরপরে 4 নম্বর হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস কি? এটা বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে, আশা করি তোমরাও জানো। উত্তর হচ্ছে সূর্য। এর পরের প্রশ্নটি হচ্ছে নিউটন কে আবিষ্কার করেন? প্রশ্নটি একটু ভুল আছে, এখানে নিউট্রন হবে। নিউট্রন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে জেমস চ্যাডউইক। এর পরের 6 নম্বর হচ্ছে তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? উত্তর হচ্ছে ভোল্ট। এছাড়াও আরও একটা রাশির ব্যবহারিক একক কিন্তু ভোল্ট রয়েছে, কমেন্ট বক্সে তোমরা জানাবে। এরপরে 7 নম্বর হচ্ছে গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সিটি স্ক্যান এবং রেডিওথেরাপির ক্ষেত্রে কিন্তু গামা রশ্মি ব্যবহার করা হয়। এর পরের প্রশ্নটি হচ্ছে সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে? তোমরা জানো তাপ কিন্তু মেইনলি 3টে পদ্ধতিতে সঞ্চালিত হয়। তো সূর্য থেকে তাপ পৃথিবীতে আসতে গেলে যে পদ্ধতির মাধ্যমে আসে সেই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি। তোমরা জানো বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে গেলে কোনো মাধ্যমের দরকার হয় না। তাই জন্য সূর্য থেকে যখন আমাদের পৃথিবীতে তাপ আসে, মাঝখানে অনেক শূন্য মাধ্যম রয়েছে, যেখানটায় তাপকে প্রবাহিত হতে গেলে বিকিরণ পদ্ধতির মাধ্যমেই অবশ্যই আসতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে শব্দ তরঙ্গ কি? শব্দ তরঙ্গ হলো উত্তর এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। 10 নম্বর হচ্ছে সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে? উত্তর হচ্ছে কালো। পরের প্রশ্নটি হচ্ছে ফোটন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, হবে হচ্ছে ফোটন হলো এক ধরনের ভরহীন কণা। 12 নম্বর হচ্ছে জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ অবশ্যই কম হবে। তোমরা জানো ঘনত্ব যত বেশি হবে সেখানে শব্দের বেগ তত বেশি হবে, তাই জন্য জলের থেকে বায়ুতে কিন্তু শব্দের বেগ কম। আবার কঠিনের থেকে জলে কিন্তু শব্দের বেগ কম, অর্থাৎ শব্দের বেগ সব থেকে বেশি কিন্তু কঠিন মাধ্যমে। এরপরে 13 নম্বর হচ্ছে কার্য হলো দুটি ভেক্টর রাশির গুণফল। তোমরা সবাই জানো ভেক্টর রাশি দুটি কোনটি? একটা হচ্ছে বল এবং সরণ। বল এবং সরণের গুণফল থেকেই কিন্তু আমরা কার্য পাই। এর পরের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? সবাই জানে উত্তর হচ্ছে বেকেরেল। 15 নম্বর হচ্ছে প্রিজমের কটি ত্রিকোণাকার তল থাকে? এর উত্তর হচ্ছে দুটি। সায়েন্সে পড়ো বিশেষ করে তারা কিন্তু এটা বিশেষ করে জানবে, তার কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল করতে গেলে প্রিজমের একটা প্র্যাকটিক্যাল আমাদের থাকে ক্লাস 12-এ কি 11-এ খুব সম্ভবত, সেখানে কিন্তু আমাদের প্রিজম ইউজ করতে হয়। এরপরের প্রশ্নটি হচ্ছে 16 নম্বর, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? উত্তর নীল। এর পরের প্রশ্নটি হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়? উত্তর হচ্ছে বোসন রশ্মি। তোমরা জানো যে সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গ রয়েছে তাদের বেগ কিন্তু ম্যাক্সিমামটাই আলোর বেগের সমান হয়। এরপরে 18 নম্বর প্রশ্নটা হচ্ছে মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ? উত্তর হচ্ছে মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?
উত্তর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তোমরা জানো নিউটনের যে দ্বিতীয় সূত্র, সেখান থেকে আমরা একটা গাণিতিক সমীকরণ পাই যেটি হচ্ছে F সমান ma, এবং সেখান থেকে কিন্তু আমরা বলের মান নির্ণয় করতে পারি। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ কি? উত্তর হচ্ছে জলের বাষ্পীভবন। 21 নম্বর হচ্ছে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? তার কারণ উত্তর হচ্ছে চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা কম। 21-এর পরে 22 নম্বর প্রশ্নটি হচ্ছে ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা থাকে কি? সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক। তার কারণ ফিউজ তারের মধ্য দিয়ে যদি হঠাৎ করে উচ্চ প্রবাহমাত্রা যাওয়া শুরু করে তখন ওই ফিউজ তারটি সহজেই গলে যাবে, ফলে বাড়ির মধ্যে যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তাই জন্য ফিউজ তার সবসময় নিম্ন গলনাঙ্কের ব্যবহার করা হয়। এরপরে 23 নম্বর হচ্ছে শব্দের প্রাবল্যের একক হলো উত্তর ডেসিবেল। 24 নম্বর হচ্ছে প্লবতা কোন দিকে কাজ করে? তোমরা সবাই জানো প্লবতাজনিত যে বল সেটা কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় মেনলি, এবং সেই বলের দিক হচ্ছে সবসময় ঊর্ধ্বমুখী। এরপরের প্রশ্নটি হচ্ছে অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? উত্তর হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা। তোমাদের কাছে আর একটা প্রশ্ন থাকবে যেটা কমেন্ট বক্সে তার উত্তর জানাবে, ভোল্টমিটারের সাহায্যে কি মাপা হয়? এরপরে 26 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স রশ্মির আধান কত? তোমরা সবাই জানো এর উত্তর কি হবে? শূন্য বা নিস্তড়িত, অর্থাৎ এক্স রশ্মির কোনো আধান হয় না। এরপরের 27 নম্বর হচ্ছে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটা একক হচ্ছে তড়িৎ শক্তির একক। আমাদের নর্মালি বাড়িতে যে মিটারে ইউনিটগুলো ওঠে, 1 ইউনিট, 2 ইউনিট, 100 ইউনিট, 200 ইউনিট, আমরা যেটা হিসেব করি এবং প্রত্যেকটা ইউনিটের দামের সাথে গুণ করে টোটাল কত আমাদের খরচ হচ্ছে 1 মাসের কি 3 মাসের সেটা বের করি, সেই এককটা কিন্তু কিলোওয়াট ঘন্টা। ওখানে আমরা যেটা ইউনিট দেখি সেটা কিন্তু কিলোওয়াট ঘন্টায় আসে। এরপরে 28 নম্বর হচ্ছে প্রিজমের কটি ত্রিকোণাকার তল থাকে? এই প্রশ্নটা একটু আগেও পেয়েছিলাম, এর উত্তর তোমরা সবাই জানো, 2টি। তারপরের প্রশ্নটি হচ্ছে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? এই প্রশ্নটাও রিপিট হয়েছে, কারণ এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের সিরিজের মধ্যে দুবার চলে এসছে। উত্তর হচ্ছে নীল। পরের আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে পুরনো দিনের বিজ্ঞানকে কি বলে? উত্তর হচ্ছে ক্রোনোলজি। তো তোমরা আমাদের বর্তমান যিনি হোম মিনিস্টার রয়েছে তাকে যদি চিনে থাকো, মিস্টার অমিত শাহ, তার কিন্তু একটা ডায়লগ রয়েছে খুবই ফেমাস। ডায়লগটা কি? সেটা হচ্ছে আপ ক্রোনোলজি সমঝিয়ে। অর্থাৎ এই ক্রোনোলজি মানে হচ্ছে কিন্তু পুরনো দিনের বিজ্ঞানকে, অর্থাৎ পরপর সিকোয়েন্স অনুযায়ী যে সিরিজ বা বিজ্ঞান সায়েন্স চলে আসে তার যে স্টাডি সেটাকে বলা হয় কিন্তু ক্রোনোলজি। তো এখানেই আমাদের আজকের ভিডিও শেষ হচ্ছে। আশা করি আমাদের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।